ওখানে অসিদ্ধার দরকার। নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের কাব্যাংশের জন্মদিন, তো সকাল সকাল ওকে আগে ঘুম থেকে তুলে নিই। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 10:30 মতো। হ্যাঁ, আমাদের কাভিয়াংশ খুব আনন্দের সঙ্গে ঘুম থেকে উঠে গেল। বিদেশের মাটিতেই প্রথম ওর জন্মদিন বলে কথা। ছোট্ট কাভিয়াংশ দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আর এদিকে কাভিয়াংশের মাম্মাম কাভিয়াংশের জন্য অনেক কিছু রান্না করতে শুরু করে দিয়েছে। হয়তো এখন সব কিছু খেতে পারবে না, তবুও অনেক কিছু রান্নার মাম্মাম শুরু করে দিয়েছে। ওইদিকে পায়েস রান্না প্রায় হয়ে গেল, এদিকে মাছ বসিয়ে দিয়েছে, আর এখানে মাংস কষানোর জন্য মশলা দিয়ে দিয়েছে। আমাদের কাভিয়াংশের জন্মদিন বলে কথা, স্পেশাল তো একটু হতেই হবে, তাই না? আর আমাদের কাভিয়াংশের জন্ম বিদেশে হলেও ওর মাম্মাম কিন্তু সবসময়ের জন্যই চায় ও যাতে দুটো কালচারের সঙ্গেই অভ্যস্ত হয় ছোট থেকে। এই জন্য দুপুরবেলায় বাঙালি খাবার দাবারের আয়োজন, আর রাত্রিবেলায় বিদেশি কালচারের সঙ্গে তাল মিলিয়ে একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করেছে কাভিয়াংশের মাম্মাম আর পাপা। আজ বনু প্রচণ্ড ব্যস্ত, কারণ অনেক রান্নাবাড়ি রয়েছে, রাতের রান্না, দুপুরের রান্না। যেহেতু কাভিয়াংশে দুপুরবেলায় খাওয়ানো হবে, এই জন্য বোন সকাল সকাল উঠে রান্না করা শুরু করে দিয়েছে। অলমোস্ট প্রায় সব কমপ্লিটই হয়ে গেছে। এই মাংসটা কষাবে আর 2-1টা আইটেম আছে, করলেই আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই মাছটাকে রাশিয়ান ভাষায় যে কি বলে সেটা আমার মনে নেই, তবে এই মাছটা খেতে দারুণ। আর এখানে যেহেতু জ্যান্ত মাছটা খুব বেশি একটা পাওয়া যায় না, এই জন্য আজকে 2 রকমের মাছই কাভিয়াংশের জন্য আনা হয়েছে। যদি এখন আমরা ইন্ডিয়াতে থাকতাম, তাহলে না জানি কত ধরনের মাছ আজকে বনু এনে রান্না করতো কাভিয়াংশের জন্য। কারণ ওর অন্নপ্রাশনে যখন আমরা ইন্ডিয়া গেছিলাম, তখন বোন প্রায় 8 থেকে 10 রকমের মাছের পদ রান্না করেছিল অন্নপ্রাশনের দিন। তখন তো ও খেতে পারতো না, আর এখন তো একটু একটু খাওয়া শিখেছে। তাহলে তো বুঝতেই পারছেন এখন কত ধরনের রান্নাও করতো যদি এখন ইন্ডিয়াতে থাকতো। আর এই যে মাংস বোন আগের দিন রাতেই কেটে সব মশলা টশলা দিয়ে মারিনাবাদ করে রেখে দিয়েছিল, যাতে আজকে একটু তাড়াতাড়ি হয়। আর এখানে রয়েছে চিকেন, এটা বাটার চিকেন করবে বলে এটাকেও মারিনাবাদ করে রেখেছে। আর এখানে একটু ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছে, আর ওই সাইডের কড়াইটাতে 5 রকমের ভাজা বসানো হয়েছে। আর এখানে একটা বাংলাদেশি রান্না, ওই মাংসের কালাভুনা টাইপের কিছু একটা করছে, যেটা রেসিপি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি চলে যাই এখন রেডি হতে, বোনের রান্না প্রায় কমপ্লিট। এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, আর বনু এখনও কাভিয়াংশকে রেডি করাচ্ছে। আর তার আগে টেবিলের সমস্ত খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। যেহেতু রান্নাবাড়িতে আমি সেরকম একটা পটু নই, তাই জন্য বনুরই একটু খাটনিটা বেশি হয়েছে, কারণ একা হাতে সমস্ত রান্নাটা ওকে করতে হয়েছে। আমি ওই একটু হেল্প করে দিয়েছি, এই একটু মশলা বেটে দেওয়া, একটু এটা ওটা এগিয়ে দেওয়া, এটাই। তাহলে কাভিয়াংশের জন্য আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে রয়েছে সাদা ভাত, রয়েছে মাছ ভাজা, ওখানে রয়েছে পনিরের একটা টুকরো ভেজে রাখা হয়েছে, এখানে বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, ব্রকলি ভাজা, আর রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ওখানে রয়েছে সালাদ মানে টমেটো আর শসা। আর এখানে রয়েছে জিরা রাইস, ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাও। আর এপাশে আজকে স্পেশাল কাভিয়াংশের জন্য পায়েস। আর এখানে মিষ্টির বলতে এখানে তো মিষ্টি পাওয়া যায় না, তাই একটু বোঁদে বানানো হয়েছে বাড়িতে। আর এখানে রয়েছে একটু দই, আর এখানে রয়েছে কাতলা মাছ ভাপা, এখানে হাঁসের মাংস, আর ওই যে একটা নাম না জানা মাছ বলেছিলাম, যেটার নামটা আমার মনে নেই, সেই মাছটা। আর এখানে রয়েছে টমেটো চাটনি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাশেই রয়েছে বাটার চিকেন, এপাশে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এখানে পনির আলুর তরকারি, এই যে সেই মাংসের কালাভুনা, আর এটা হচ্ছে সোপ মানে জুস টাইপের, এখানে পাঁপড় ভাজা। আর কাভিয়াংশের জন্য প্রচুর চকলেটস রয়েছে, যেটা কাভিয়াংশ আর আমার অর্ধেক অর্ধেক। আর এদিকটাতে রয়েছে 7 রকমের ফল।
তো আমাদের ছোট্ট কাব্যাংশের জন্য ওর মাম্মাম এই ছোট্ট আয়োজনটুকুই করতে পেরেছে আজকে, কারণ এখন বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। হ্যাঁ, বনু স্নান করতে গেছে, স্নান করে চটজলদি রেডি হয়ে আসবে, তারপরে কাব্যাংশকে খাবারগুলো খাইয়ে দেবে। আর গতকাল রাত্রে আমরা সবাই মিলে বেলুনগুলোকে ফুলিয়ে ঘরটাকে সাজিয়েছি। সব কিছুর মধ্যে আফসোস একটাই যে ভাইয়া অসিত বা আমাদের আরেকটা ফ্ল্যাটে যারা যারা থাকে কারোরই এখন দিনের বেলায় ছুটি নেই। তো রাত্রিবেলায় তার জন্য আবার একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই মিলে এসে খুব আনন্দ করা হবে। তো বনু এখন স্নান করতে গেছে, এদিকে কাব্যাংশের আমি কয়েকটা ফটো তুলে নিই। আর দেখুন কি করছে, ও পাঞ্জাবির দড়িটা ধরে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। এদিকে হলুদ পাঞ্জাবিটা পরে কাব্যাংশকে লাগছে কিন্তু বেশ বেশ দুলে দুলে নেচে যাচ্ছে। এদিকে বেলা প্রায় 3টে বেজে গেছে, এক্ষুনি কাব্যাংশকে খাওয়ানো হবে। আর এদিকে আমাদের বাড়িতে, বোনের শ্বশুর বাড়িতে সবাইকে ফোনে কনফারেন্স লাইনে নিয়ে নিলাম। না পাপা না, ও এখন দেখতেই তোমাকে আমি খাইয়ে দিচ্ছি বাবা। না দিদি ওই পাশে পাহাড়ে থাকো, পাহাড়ে তো কিছু নিয়ে আসো। না না ভালো ডান হাত বারে না খালি বা হাত। তো এর মাঝে বনু একটু নেই, আমি একটু কাব্যাংশকে খাইয়ে দিই। ও বেশ সুন্দর এনজয় করছে খাবারগুলোকে। তো আজকে সমস্ত খাবারে ঝাল মশলা কম দেওয়া হয়েছে এবং যেগুলোতে ঝাল মশলা দেওয়া হয়েছে সেগুলো আগের থেকে ওর জন্য একটু তুলে রাখা হয়েছে। তবে ওকে দেখে মনে হচ্ছে ওর বেশ পছন্দ হয়েছে খাবারগুলো, কারণ ও তো খাবার খায় লবণ হলুদ তেল ছাড়া। এত খাবার রয়েছে চারিদিকে, রকমারি কালারফুল খাবার, দেখে ও না আর তাল সামলাতে পারছে না। মানে হাত দিয়ে যা পারছে তাই ধরে নিচ্ছে, কখনো ভাত ধরে নিচ্ছে বা কখনো অন্য কিছু ধরে নিচ্ছে, কিন্তু খেতে পারে না এখনো হাত দিয়ে ধরে, ওই শুধু ধরে ধরে একটু নষ্ট করছে। যেহেতু ওর খাবারের থেকে আমাদের খাবারটা একটু ভিন্ন স্বাদের, তাই ও হয়তো একটু অন্যরকমভাবে উপভোগ করছে খাবারটাকে। আজ বনু অনেক কষ্ট করে সারাটা দিন ধরে এত রান্না করেছে কাব্যাংশের জন্য। আমরা জানি যে ও খেতে পারবে না, তবু মায়ের মন তো একটু একটু করে সব খাবার ওকে টেস্ট করাচ্ছে। আর কাব্যাংশেরও কোনো খাবারে না নেই, কারণ ভিন্ন স্বাদের খাবার তো যা দিচ্ছে একটু একটু করে খেয়ে নিচ্ছে। একটু না, একটু একটু খাইয়ে দাও। নাচে নাচে নাচে, আমাকে কিন্তু একটু পায়েস খাওয়াবে। তো কাব্যাংশের দুপুরবেলার খাবার দাবার তো বেশ ভালোভাবেই হয়ে গেল। এখন বেলাটাও অনেকটাই হয়ে গেছে, আমি আর বোন একটু খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট করে নেবো। তারপরে আবার রাতে তোড়জোড় শুরু হবে রাতের রান্নার, কারণ এখানেই তো শেষ না, এটা তো গেল দুপুরের পর্ব, এখনও তো রাতের পর্ব বাকি। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, তারপর আবার রাতের রান্না। তো এখন বাজে রাত 11:35, সবাই চলে এসেছে। এই যে কাব্যাংশের কেকও চলে এসেছে। রাতের রান্না করার সময় আর ভিডিও বানানো হয়নি, কারণ তখন আমি খুব ব্যস্ত ছিলাম। তো সব সময়ের মতো আমি আগে রেডি হয়ে চলে এসেছি, আর বনু এখনো রেডি হচ্ছে। ওই যে ওইখানে যায় না, ওইখানে তো বসে থাকে গাড়ি বইবে না, উপরে দাঁড়িয়ে থাকে গাড়ি।
ব্রেকে নাচি 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 নাচি। এই ইলিশ মাছগুলো ভালো দিতে। হ্যাঁ হ্যাঁ চালাও, তুমি চালাও। হেভি ওবি দেখে নিয়ে আসা তো মামারা। তো এই সুন্দর গাড়িটা গিফট করেছে কাব্যাংশের এক দাদু। কাব্যাংশের খুব পছন্দ হয়েছে গাড়িটা। BMW সেই পছন্দ হয়েছে। এটা কবে খুলবে এটা? এটা সেই পছন্দ হয়েছে। না ব্যাটারি আছে মাঠে চালাইতে। হ্যাঁ আরে এটা এখন তো এইদিকে সবাই রেডি হয়ে চলে এসেছে, শুধু মামার জন্য ওয়েট করা হচ্ছে। মামা এখনো আসেনি। আর এদিকে কাব্যাংশের গাড়িতে আমিও একটু চড়ে নিচ্ছি। কাব্যাংশের গাড়ি মানে তো আমারও গাড়ি, তাই না? তো বলতে বলতে মামাও চলে এসেছে। এক্ষুনি কাব্যাংশের কেক কাটা হবে। আর এই যে কাব্যাংশ সবার কোল বদল করে বেড়াচ্ছে। এখন এই যে উৎপল কাকার কোলে বসে আছে। আর আজকে আমার মাথার এই সুন্দর হেয়ার ব্যান্ডটা গিফট করেছে আমার কাব্যাংশ বাবা। সবাইকে হ্যাপি বার্থডে টুপি আর আমাকে এই সুন্দর হেয়ার ব্যান্ডটা। বসো পাপা। এই রে এখনই ওকে দিয়েছো কেন? ও সব ভেঙে ফেলবে। এটা একটা প্লেটে দাও, তুলে দাও, ওটা ফেলে দাও। কোনটা? তলাটা ফেলে দাও। ওটা নাকি তোলা যায় না। তোলার দরকার নাই। দরকার নাই। কিন্তু এই সব এই কিন্তু এখানে সাজানো হয়ে গেল তো। না এখানে দেখ। এখানে চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ। হাতলে হাতলে। ভালো করে ধরো আগে। ওরা হ্যাঁ ভালো করে। সুজা করে বসো। সুজা করে বসো। এই হয়ে গেছে। এইভাবে না। Happy birthday dear kaviyansh. সবার কাছে খাও খাও। Oh, Bobby. হাতলে হাতলে হাতলে। ঠান্ডা। সবাই দাও এখান থেকে কেটে বেশি দাও। দিও না, ঠান্ডা। কেক তুমি বেশি খেও না, টাক বাবা। টাক 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 আর হয়ে গেছে বাস। একটি খাবার খাই। এই রে। হ্যাঁ ঠিক আছে। দাদু, ওলে বাবুলি। ফুদাও ফুদাও, দেখো ফু দেবে। ওই যে দিদি দিয়েছে পু। এবার একটু বুঝতে দাও। তো আজকে কিন্তু কাব্যাংশ খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে। সেটা পরের ভিডিওতে দেখাবো কাব্যাংশ কি কি গিফট পেলো আজকে। যা ভিডিও করতে করতে তো আজকে দেখানোই হলো না যে কি কি আজকে মেনু আছে রাতে। আজকে রয়েছে এই যে মাছ ভাপা শস্য পোস্ত দিয়ে, আর এখানে রয়েছে ছোলা মটর ছোটর দিয়ে একটা চাট বানানো, ওপাশে স্যালাড রয়েছে, ফ্রুটস রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে, আর রয়েছে ট্রেস্কা মাছের কাটলেট, এখানে রয়েছে হাঁসের মাংস, আর রয়েছে বাটার চিকেন, আর মামার জন্য আলাদাভাবে সব পনির টনিরের তরকারি করা রয়েছে। আর ওপাশে সালাড টালাড সব মামার জন্য আলাদা তুলে রাখা ছিল। আর ওখানে রয়েছে সেই কালা ভুনাটা, আর এই যে রয়েছে বাসন্তী পোলাও, আর রয়েছে ফ্রুট জুস। তো রাত অনেকটা হয়ে যাওয়ার জন্য ভাইয়া সবাইকে খেতে বসতে বললো, কারণ সবার সকালে ডিউটি রয়েছে আবার। তো শুধু মুখে খেতে কি ভালো লাগে? তাহলে চলুন আমরা এখন উৎপলদার কাছ থেকে একটা গান শুনে নিই। দেখেছি একা একা গিয়েছে বুঝেছি তোকে রাখতে রাখতে চলে নিয়ানো স্বপ্নে লুকিয়েছি তোকে দেখা দূরে রেখেছি যত্নে মনে
দেখেছি একা একা গিয়েছে কুকুরে কুকুরে কটা লাগবে? আমাকে ওই ঘর দাও, সব ঘর, ওইটা। না, 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 ওই ঘরে না। হাত করে বলতে হবে। ঠিক আছে বনু গানে সন্তুষ্ট হয়ে 10 রুবেল দাও 10 রুবেল দাও কোথা 10 রুবেল লাগবে না। কোথা রয়েছে কোথা দাও, আমাকে সব দাও। চলো সব করলে যাই। আমি ম্যাঙ্গো দিয়ে খাচ্ছি কি না তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও আর দেরি না করে আমিও বসে পড়েছি খেতে। ওদিকে সবার রিকোয়েস্টে ভাগ্নে এখন একটা গান শোনাবে। এটা কি আমারই গানে সোনালি না ওটা আসে গান দিদি দেবো? সাথী হব ফাগুনের জরে পরে দু চোখে নিতাই হাসি মুখে তাই জেগে রব যে নিতাই মোর এটা কিন্তু উৎপলে ডেডিকেট করতেছে। তোর কি ঘুম পাইছে আজকে কাভিয়াংশের জন্য খুবই আনন্দের সঙ্গে দিনটা কাটলো এবং অনুষ্ঠানটাও খুব ভালোভাবে হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।